ওরা সুন্দরবন কুরিয়ারে দেখতেছে মানে ভালোই ফাস্ট, একদিনের মধ্যেই পেয়ে গেছে কালকে যাদের যাদের করছে সেটাই। তো আসেন আমরা এটা তো বিজনেস ভাই আসছে মনে হয়, তাও তো একটু নিচে। বিজনেস কমিউনিকেশনটা আলোচনা শুরু করি। আশা করি আহ, এই সাবজেক্টটা নিয়ে আপনারা যারা বাংলা ভার্সনে পরীক্ষা দেন তারা কিছুটা হলেও একটু অনেকেই ভয়ে থাকেন, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। আমার মনে হয় যে আমরা ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টার আমি পরবর্তীতে আপনাদের সাজেশন দিয়ে দিব যে কোন কোন চ্যাপ্টার গুলো গুরুত্ব আমরা সবচেয়ে বেশি দিব। তো এর মধ্যে আমরা ফার্স্ট চ্যাপ্টার তো অবশ্যই গুরুত্ব দিব, যে কোনো সাবজেক্টের ফার্স্ট চ্যাপ্টারটা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, এবং সহজে মার্কস পাওয়ার উপায় হচ্ছে হলো ফার্স্ট চ্যাপ্টার থেকে। এবং ফার্স্ট চ্যাপ্টার থেকে মোটামুটি বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় যে মোটামুটি সহজ প্রশ্নগুলো থাকে। বিজনেস কমিউনিকেশনের ক্ষেত্রেও তাই, ফার্স্ট চ্যাপ্টার থেকে তুলনামূলক প্রশ্নগুলো সহজ থাকে। চ্যাপ্টারটা সহজ, খুব বেশি প্রশ্ন নেই, 11-12টা মতো প্রশ্ন। আর আমি বইটা সাজাইছি চ্যাপ্টারটাকে খুব ইজি করার জন্য। তো এর মধ্যেও আপনার 3-4টা প্রশ্ন একই রকমের আপনাদের বলে দিব, ওখান থেকে আপনারা একটা বা দুইটা প্রশ্ন পড়লে বাকিগুলো কভার হয়ে যাবে। তো আমি কি আগে আপনাদের চ্যাপ্টারটার সাজেশন সম্পর্কে একটু ধারণা দিব, যদিও আমি এর আগে এটা ইউটিউবে ভিডিও দিয়েছি। যদি বলেন তাহলে আমি একটু 5-10 মিনিট যে কোন প্রশ্নগুলো গুরুত্ব বা কিভাবে পড়বো সেটা আলোচনা করব। আর যদি মনে করেন হুম। যে না, সরাসরি আমরা প্রশ্নে চলে যাব, তাহলে সেইভাবে যাব। আপনারা যেটা বললেন। না, একটু না, একটু সাজেশন, একটু ডিসকাশন। সাজেশন। একটু ডিসকাশন মানে কিভাবে পড়বো বা কোন আলোচনা মানে ভালো হবে এটা। তাহলে আমি আপনার জি। হ্যাঁ হ্যাঁ। পিডিএফ ফাইল করা আছে, আমরা ওই 96, 97 এবং 98 সালের প্রশ্নটা একটু জাস্ট 4-5 মিনিট অ্যানালাইসিস করি, তাহলে সবারই একটা আইডিয়া চলে আসবে যে আমরা এখান থেকে কি ধরনের প্রশ্ন করব বা কি ধরনের প্রশ্ন আসে। তো যেহেতু চাচ্ছেন সবাই, তাহলে সেটাই আগে আমি শেয়ার করি, তারপর দেন আমরা প্রশ্নে যাব আর কি। আর আপনাদের জন্য আমি মূলত আজকে প্রায় দুপুরের পর থেকেই কলেজের কাজের ফাঁকে স্লাইড গুলো তৈরি করা, যেন প্রেজেন্টেশনটা দেখতে ভালো লাগে। আমি যতটুকু পারি এখন, এগুলো করতে অনেক সময় লাগে, তো প্রায় 3-4 ঘন্টা লাগছে আমার মানে শুধু স্লাইড বানাতেই। তো স্লাইড গুলো আমি দিয়ে দিব আপনাদের, যেন এই স্লাইড সহকারে একটু স্লাইড ইমেজ থাকলে আপনি দেখা যাচ্ছে যে হয়তো বা বাসে কোথাও যাচ্ছেন বা দূরে আসছেন, তাহলে মোবাইলে ইমেজ থাকলে আপনি ইমেজটা একটু দেখতে পারলেন, বা ওখানে সংক্ষেপে থাকলো আর কি। তো এই জন্যই আপনাদের কথা চিন্তা করে স্লাইড বানায় করছি। আর যদি কোনো কারণে কখনো মানে অনেক ব্যস্ততার কারণে না হয়, তখন আমরা সেটা পিডিএফ দেখে, মানে অনেকে তো দেখেন পিডিএফ দেখে সরাসরি আলোচনা করে, কিন্তু এটা দেখতে খুব একটা ভালো লাগে না। তো যতটুকু পারি করতেছি, একটু সময় দিলে ধীরে ধীরে সবগুলি হয়ে যাবে হয়তোবা সামনের দিকে। তো চলেন আমরা আগে আমাদের একটু আহ, এই বিগত বছরে কিভাবে এখান থেকে প্রশ্ন আসছে সেটা একটু দেখি। আমরা যদি এই চ্যাপ্টারে বিজনেস কমিউনিকেশনের একটু যেটা আপনারা সবাই জানেন, তারপর আমি একটু বলি যে আমাদের সব সাবজেক্টেই প্রশ্নগুলো দুই ভাগে হয়, একটা হলো ব্রড কোয়েশ্চেন আর একটা হলো শর্ট নোটস আকারে। তো এই সাবজেক্টও সেম, 10টা প্রশ্ন থাকে, 10টা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্নের অ্যান্সার করতে হয়। 5 নম্বর হচ্ছে 45, আমরা জানি এই সাবজেক্টে। তো এই সাবজেক্টের এই চ্যাপ্টার 1-এর মডিউল এর যদি আমরা সিলেবাস দেখি, তো সিলেবাসে আমাদের আছে হলো থিওরি অ্যান্ড প্রসেস অফ কমিউনিকেশন, মিনিং অ্যান্ড ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন, বিজনেস অ্যান্ড ব্যাংকিং কমিউনিকেশন। অর্থাৎ বলতেছে যে আপনার এই বিজনেস কমিউনিকেশনের গুরুত্বটা কি, বা আমাদের কমিউনিকেশনের গুরুত্ব কি, বা ব্যাংকে কমিউনিকেশনের গুরুত্ব কি। তো এখান থেকে আপনাকে আমি 100% দিলাম, প্রতি বছর এই মানে একটা 10 মার্কসের প্রশ্ন আসে। প্রশ্নটা ওই আহ, আমরা যখন চ্যাপ্টারে আলোচনাতে যাব 4-5টা প্রশ্ন পড়বো, কিন্তু ওই 4-5টা প্রশ্নের টোন একই রকম। আপনি একটা বা দুইটা যদি কারো কাছে খুব জটিল মনে হয়, ওই গুরুত্বের একটা প্রশ্ন পড়বেন, ওটা দিয়ে আপনি সব ক্ষেত্রেই মানে বানায় লিখতে পারবেন আর কি। তো এখানে কখনো বলে হয়তো বা যে ব্যাংকের ক্ষেত্রে কমিউনিকেশনের গুরুত্ব কি, বা একটা সংগঠনের লক্ষ্য অর্জন করতে একটা ইফেক্টিভ কমিউনিকেশন অতি জরুরি, এটার গুরুত্ব বর্ণনা করুন। বা একটা অর্গানাইজেশন তার লক্ষ্যে কিভাবে পৌঁছাবে। তো এই সবগুলোর অ্যান্সার অনেকটা একই রকম হবে। প্রিন্সিপালস অফ বিজনেস কমিউনিকেশন, এবার এটা একটু আমার মনে হচ্ছে এটা একটু গুরুত্বপূর্ণ হবে, কারণ এইটা আসে নাই। আর প্রসেস অফ ইফেক্টিভ কমিউনিকেশন, একটা কমিউনিকেশনের মানে একটা কার্যকর কমিউনিকেশন হওয়ার স্টেপস গুলো কি কি, এটা এখানে আলোচনা করা হয়েছে।
ফ্যাক্টরস ইফেক্টিং কমিউনিকেশন, অর্থাৎ একটা কমিউনিকেশন আপনার কিভাবে প্রভাবিত হয় বা সেটা এখানে আলোচনা করা হয়েছে। এবং এই সিলেবাসে রয়েছে ইথিক্স ইন কমিউনিকেশন, অর্থাৎ কমিউনিকেশনের ইথিক্স গুলো কি বা কিভাবে কমিউনিকেশন আনইথিক্স হয়ে যায়। তো এই ছিল সিলেবাসের মোটামুটি সারমর্ম। এইগুলোকে কেন্দ্র করে এই সিলেবাসে যা আছে আমরা আমাদের হ্যান্ড নোটও সেগুলোই সাজিয়েছি, এর বাইরে সাজাইনি আর কি। তো এখন আসেন যে আমরা একটু প্রশ্ন প্যাটার্ন যদি দেখি, আমরা 96তম সালে 96তম ব্যাংকিং ডিপ্লোমায় এখান থেকে দেখছিলাম যে 20 মার্কসের একটা সেট প্রশ্ন আসছিল। তো এখানে প্রশ্নটা ছিল এরকম: হোয়াট ইজ দ্য রোল অফ কমিউনিকেশন ইন অ্যান অর্গানাইজেশন, ডিসক্রাইব ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ। যে কমিউনিকেশনের ক্ষেত্রে অর্গানাইজেশনের কমিউনিকেশনের গুরুত্বটা কি আপনার নিজের ভাষায় বর্ণনা করুন। তো এই প্রশ্নটা সেম আমাদের আইবিবি বোর্ড কোয়েশ্চেন 2-এ একটু ঘুরাই আছে, বলা আছে যে হোয়াট ইজ বিজনেস কমিউনিকেশন। বিজনেস কমিউনিকেশন বলতে কি বোঝেন? ডিসক্রাইব দ্য ইম্পর্টেন্স অফ বিজনেস কমিউনিকেশন ইন অ্যান অর্গানাইজেশন। আপনি বিজনেস কমিউনিকেশনের গুরুত্ব আপনার অর্গানাইজেশনের বর্ণনা করুন। এটাকেই আপনি এইভাবে কিন্তু লিখলে হবে। তার মানে আমরা এই যে আইবিবি বিকিউ দিয়ে বুঝাইছি যে আইবিবি টেক্সট বইয়ের বোর্ড কোয়েশ্চেনের 2 নম্বরে এরকম একটা প্রশ্ন রয়েছে, এবং আমরা এটা আমাদের হ্যান্ড নোটে 2 নম্বরে আলোচনা করেছি। তারপর দেওয়া আছে যে হাউ ক্যান ইউ ইনশিওর ইথিক্যাল কমিউনিকেশন ইন ইউর অর্গানাইজেশন। আপনি কিভাবে নিশ্চিত করতে পারেন ইথিক্যাল কমিউনিকেশন আপনার অর্গানাইজেশনে। আইবিবি এইচকিউতে আমরা বুঝাচ্ছি যে আইবিবি টেক্সট বইয়ের শর্ট কোয়েশ্চেনের 6 নম্বর প্রশ্ন এটা: হোয়াই ইট ইজ সিগনিফিকেন্ট ফর এনি অর্গানাইজেশন। কেন ইথিক্যাল কমিউনিকেশন যে কোনো অর্গানাইজেশনের জন্য গুরুত্বপূর্ণ, এটা আমরা আমাদের হ্যান্ড নোটে 10 নম্বরে ধরেছি। অর্থাৎ আমরা যেটা করেছি যে যেহেতু আমরা দেখতেছি যে আইবিবি টেক্সট বইয়ের থেকে প্রশ্নগুলো কমন আসতেছে, তাহলে সেই প্রশ্নগুলো আমাদের পড়তে হবে, এবং আমরা সেই হ্যান্ড নোটে সেই প্রশ্নগুলো অবশ্যই রাখছি আর কি। এর বাইরে আমরা হ্যান্ড নোটের ওই আইবিবি টেক্সট বইয়ে যা আছে, টেক্সট বইয়ের টপিক যা আছে, সিলেবাসে যা আছে এবং বিগত বছরে যা আছে, এই আলোকে আমরা হ্যান্ড নোটটা তৈরি করছি, যাতে করে আপনাদের প্রশ্ন 90 মানে 100% তো বলা উচিত না, কারণ কিছু তো ক্রিটিক্যাল থাকেই, মিথ্যা কথা বলে আসলে লাভ নাই। কি বলেন কায় ভাই? 90% কমন পাইলেও তো জি জি বাকি জি। 10% বা 20% কিন্তু বানাই লেখা যায়। তো ওই না, অনেকেই বলে যে 100% বলে তো কিছু নাই, কিন্তু আপনি যদি এই সিলেবাস টেক্সট বই এবং প্রিভিয়াস ইয়ার কভার করেন, তাহলে এমনিতেই আপনি 100% লিখে আসতে পারবেন। তো 97তম ব্যাংকিং ডিপ্লোমায় আমরা দেখছিলাম যে এক সেট এসেছিল 20 মার্কসের। এখানেও এই যে হোয়াট ইজ কমিউনিকেশন, রাইট ডাউন দ্য বেসিক প্রিন্সিপালস অফ বিজনেস কমিউনিকেশন। তো এটা যেহেতু 97 এসেছিল, আমরা যেমন আগে বিজোড় সালের প্রশ্নগুলো মানে আহ, আগে ছোটবেলা কি করতাম যে আমরা যে সালে পড়তাম তার বিজোড় সাল যদি হয় বিজোড়ে পড়তাম বেশি, বা জোড় হলে জোড়ের। তো সেই অনুসারে আমার কাছে মনে হচ্ছে এবার 99 এটা একটা ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা আমি এখানে দেখেন লিখেছি যে আইবিবি টেক্সট বুক টপিক 3 পেজ নাম্বার 9, অর্থাৎ আইবিবি টেক্সট বইয়ের যে এটা আছে সেটার 9 নম্বর পেজে এই 3 নম্বর এই টপিকটা রয়েছে। এটা বইয়ের মধ্যে সরাসরি চ্যাপ্টার শেষে আমাদের যে প্রশ্নগুলো ধরে সেখানে নাই, কিন্তু বাট বইয়ের ভিতরে একটা টপিকসে আলোচনা করছে। অর্থাৎ আপনার টপিকস গুলো কিন্তু ভালো মতন মানে পড়তে হবে, এই ভিতরের টপিকস যেটা আছে, কারণ এই টপিকস থেকেও অনেক সময় প্রশ্ন আসে সরাসরি দেখছেন। এবং আমরা আমাদের হ্যান্ড নোটে এটা 7 নম্বরে ধরেছি। এরকম ভাবে আইবিবি টেক্সট বইয়ের টপিক 6 পেজ নাম্বার 11-তে যে একটা প্রশ্ন দিয়েছিল আর কি, যে ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশন একটা অর্গানাইজেশনের সাকসেসফুল হতে কিভাবে গুরুত্বপূর্ণ কাজ করে। নর্মালি প্রতি বছর 20 মার্চেরই আসে, কিন্তু এই 98তম ব্যাংকিং ডিপ্লোমায় একবার প্রথম এখানে আপনার প্রায় 45 মার্চের 2টা সেট আসছিল এবং একটা শর্ট নোটস আসছিল। তো এবার আমার মনে হয় না 45 মার্কের আর প্রশ্ন আসবে, এবার মনে হয় একটা সেটই আসবে, খুব কমই আসার কথা। তো এখানেও ওই অর্গানাইজেশন গোল মানে বিজনেস কমিউনিকেশন কাকে বলে, বিজনেস কমিউনিকেশন অর্গানাইজেশন গোল অর্জন করতে কিভাবে সহায়তা করে, তারপর ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশনের প্রসেস গুলো কি, কেন কমিউনিকেশন ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ, তারপর কমিউনিকেশন কিভাবে আনইথিক্যাল হয়, এই ধরনের কিছু আসছিল। আর এই শর্ট নোটসে আসছিল ফিডব্যাক ইন কমিউনিকেশন। আর এরপরে আমি কিছু আমার মতন করে যে ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন মানে আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো থেকে আমি সাজেশন আকারে 3 স্টার 2 স্টার দিয়েছি। তো আপনারা যারা যদি আমি তো ওখানে গ্রুপে দিয়েছি, তো গ্রুপে যদি ওখান থেকে নিয়ে নেন তাহলে তো সমস্যা নাই। আর যারা পাবেন না তারা দরকার হলে গ্রুপে গিয়ে একবার টেক্সট দিয়েন যে স্যার আমার ফার্স্ট চ্যাপ্টারের সাজেশনটা আমি পাই নাই, আমাকে একটু দিয়ে দেন, বা আমাকে নক দিলেও হবে।
আর যারা অনলাইনে দেখবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নিচে লিংক দেওয়া থাকবে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে তারপর দেন বলবেন যে আমাদের এই সাজেশনটা, ফার্স্ট আপনার সাজেশনটা দিয়ে দেন, তাহলে আমরা দিয়ে দিব। তো এই সাজেশনটা আপনারা দেখে নেবেন। এখন আমরা চলেন যে আমাদের পড়াতে চলে যাই একদম একেবারে এখান থেকে। এখন কারো কোনো প্রশ্ন আছে বা কোনো কিছু জিজ্ঞাসা আছে আমরা আলোচনা শুরুর আগে? আচ্ছা, সবার প্রথমে আমাদের যে প্রশ্নটা আছে যে হোয়াট ইজ কমিউনিকেশন, কমিউনিকেশন কাকে বলে, ডিসক্রাইব দ্য ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন, কমিউনিকেশনের গুরুত্ব কি। আমি সবার প্রথমে একটু জিনিস বলি যে কমিউনিকেশনের ক্ষেত্রে আপনারা এটা ইংলিশ ভাষণে, তো প্রতিটা প্রশ্নের পয়েন্টগুলো মুখস্থ করার চেষ্টা করবেন আর এটার কিওয়ার্ড গুলো মুখস্থ করার চেষ্টা করবেন। হুবহু তো আর সব মুখস্থ হবে না, একটা লাইন হয়তো বা মুখস্থ করলেন বা একটা লাইনের কিওয়ার্ড মুখস্থ করলেন। এখন সেক্ষেত্রে আপনার পরীক্ষার হলে আপনারা যারা ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারেন তাদের তো কোনো সমস্যা নাই। আর যারা মনে করছেন যে একটু আমার লেখার চর্চাটা একটু করা দরকার বা একটু গ্রামাটিক্যাল বিষয়, টেন্সের বিষয়টা আপনি যেন একটু সেন্টেন্স যেন মানে সেন্টেন্স মেকিংটাতে যেন একটু ইফেক্টিভ হন, যে একটা বাক্য গ্রামাটিক্যালি যেন কারেক্ট লিখতে পারেন। তো ওইটা আপনি নিজে ইনশিওর করে নেবেন বা দরকার হলে একটু চর্চা করে নিলেন গ্রামারটা দেখে, যে আপনি টেন্স বা ট্রান্সলেশন গুলো দেখে মানে আপনি 2-3 লাইন যেন নিজে বানায় লিখতে পারেন, তাহলে কিন্তু এটা পাশ করা আপনার জন্য ইজি হবে। আর সাথে একদমই মানে অন্য সাবজেক্ট গুলো যেমন আমরা শুধু খালি পয়েন্ট পড়ি, তো এখানে শুধু খালি পয়েন্ট না, একটু কিওয়ার্ড গুলো কিন্তু মুখস্থ করতে হবে আমাদের। আর যদি পারেন প্রতিদিন এক পাতা করে বা 15-20 মিনিট হোক একটু লেখার চেষ্টা করেন, লেখার চর্চা করেন একটা প্রশ্ন পড়ার পরে। তো এইভাবে একটু ধীরে ধীরে বাড়ান, 20 মিনিট বা 30 মিনিট পড়লেন, পরের দিন 20-30 মিনিট পড়লেন বা লিখলেন বা 15 মিনিট বের করলেন, এইভাবে একটু একটু করে আপনার কনফিডেন্সটা বাড়তে পারে। তো যাই হোক, আমরা আসেন এবার প্রথমেই আগে বলি যে কমিউনিকেশনটা কাকে বলে। তো আমরা এখানে দেখতেছি যে কমিউনিকেশন মিনস টু ট্রান্সফার ইনফরমেশন ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। কমিউনিকেশনের অর্থই হচ্ছে যে আমাদের সৌরভ ভাই আপনি আপনারটা একটু মিউট করবেন যখন আলোচনা করছি। আচ্ছা ঠিক আছে, করে ফেলছি। আচ্ছা, কমিউনিকেশন বলতে আমরা বলতেছি যে কমিউনিকেশন হচ্ছে যে উম, এমন যে একটা ইনফরমেশন আমরা ট্রান্সফার করব, যে এক প্লেস থেকে ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, অথবা হতে পারে ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার, একজন ব্যক্তি থেকে আরেকজনের, অথবা টু মাল্টিপল পিপল, অর ফ্রম এ গ্রুপ অফ পিপল টু অ্যানাদার। অর্থাৎ সহজ কথায় যে ইনফরমেশন এখানে ট্রান্সফার করতে হবে এক জায়গা থেকে আরেক জায়গায়, এবং এই ইনফরমেশনটা ট্রান্সফার হতে পারে কি এক ব্যক্তির কাছ থেকে আরেক ব্যক্তির কাছে, অথবা অনেক লোকের কাছে, অথবা একটা গ্রুপের কাছে। এটাই হচ্ছে হলো কমিউনিকেশন। এখন এই কমিউনিকেশনের হইতে গেলে, প্রত্যেকটা কমিউনিকেশন হইতে গেলে তিনটা জিনিস আমাদের লাগে। একজন সেন্ডার থাকা লাগে, যিনি ইনফরমেশন পাঠাবে। আর ওই সেন্ডার যে যেটা পাঠাবে ইনফরমেশন, সেটা অবশ্যই একটা মেসেজ হবে, অ্যান্ড এ রিসিভার। অর্থাৎ একটা কমিউনিকেশন হতে গেলে এই তিনটা জিনিস লাগবেই, একটা সেন্ডার লাগবে, একটা মেসেজ লাগবে, আর একটা রিসিভার লাগবে। এরপর আমরা ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন, কমিউনিকেশনের গুরুত্ব কি, এই প্রশ্নটা আমি একটু এইভাবে আলোচনা করছি। যদি মনে করেন যে আমাদের এই নোট থেকে আপনি এইভাবে পড়বেন না, পরের যে কোনো একটা ইম্পর্টেন্ট পড়ে নেবেন, একটু বেশি পয়েন্ট আছে সেটা পড়ে নিলেও হবে। তবে আমরা একটু, যেহেতু এখানে আছে, আমি একটু বলে যাই যে কর্পোরেট পার্সপেক্টিভে কমিউনিকেশনের গুরুত্বটা খুবই। কারণ একটা কর্পোরেশন বা কোম্পানি যদি তার লক্ষ্য অর্জন করতে চায়, তাহলে তার কোম্পানির লক্ষ্য কি, এবং তার যে ম্যানেজার রয়েছে, সুপিরিয়র পার্সন রয়েছে, তারা আপনার তার জুনিয়রদের সঙ্গে যখন আপনার কমিউনিকেট করতে চাইবে, যে তার আহ, কি বলে আদেশ নির্দেশগুলো দিতে চাইবে, তখন কিন্তু কমিউনিকেশন ছাড়া সম্ভব না। 2 নম্বরে বলতেছি আমরা পার্সোনাল পার্সপেক্টিভ, আমাদের পরিবার জীবনেও বা এই কমিউনিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। তো পরিবারের জীবনেও কেন গুরুত্বপূর্ণ, কারণ আমাদের
যে কথা বলার টোনটা কিন্তু বাচ্চার সাথে একরকম, বয়স্ক ব্যক্তির সাথে একরকম, ড্রাইভারের সাথে একরকম। তো মানুষ হিসেবে, ব্যক্তি হিসেবে আমরা কিন্তু কার সঙ্গে কিভাবে কথা বলবো তার এজ, কালচার সবকিছু কিন্তু নির্ভর করে। আর ন্যাশনাল পার্সপেক্টিভেও জাতীয় পর্যায়ে তো কমিউনিকেশনটা আমরা যদি আমাদের নাগরিকদের সঙ্গে ঠিকমতো কমিউনিকেট না করি, যদি ভুল মেসেজ চলে যায় তাহলে তো ব্লান্ডার হয়ে যেতে পারে। তো ন্যাশনাল পার্সপেক্টিভেও কমিউনিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আসেন, এই যে হোয়াট ইজ বিজনেস কমিউনিকেশন, বিজনেস কমিউনিকেশন বলতে কাকে বোঝায়? ডিসক্রাইব দ্য ইম্পর্টেন্স অফ বিজনেস কমিউনিকেশন ইন অ্যান অর্গানাইজেশন, যেটা কিনা আইবিবি টেক্সট বইয়ের বোর্ড কোয়েশ্চেন 2। এই ধরনেরই একটা প্রশ্ন 96তম ব্যাংকিং প্রফেশনালে এসেছিল। হোয়াট ইজ দ্য রোল অফ কমিউনিকেশন ইন অ্যান অর্গানাইজেশন, ডিসক্রাইব ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আপনার এই যে কমিউনিকেশনের গুরুত্বগুলো কি, এটা তো প্রতি বছর 10 মার্চের প্রশ্ন আসে, আপনারা দেখলেন। তো এই 2 নম্বরটা প্রশ্ন, এই 2 নম্বর প্রশ্নটা পড়লেই আপনি 1 নম্বরটা না পড়লেও চলবে। এই 1 নম্বর থেকে শুধু কমিউনিকেশন কাকে বলে সেটা মুখস্থ করবেন। তারপর ওই ওই পার্সপেক্টিভে আমরা যে 3টা পার্সপেক্টিভে দেখলাম, ওটা যদি আপনার কাছে জটিল মনে হয় ওটা বাদ দিয়ে আপনি এখানে অর্গানাইজেশনের ক্ষেত্রে কমিউনিকেশনের গুরুত্বটা কি বা বিজনেস কমিউনিকেশনের গুরুত্ব কি, এই গুরুত্ব একটা প্রশ্ন ভালো করে মুখস্থ করবেন, পয়েন্টগুলো, কিওয়ার্ড গুলো মনে রাখবেন। তখন আপনার যেভাবেই আপনার কমিউনিকেশনের গুরুত্বটা আসুক না কেন, আপনি এই পয়েন্টগুলো লিখে দেবেন। তো এখন আসেন, বিজনেস কমিউনিকেশন বলতে আমরা বলতেছি যে ইজ দ্য প্রসেস অফ ট্রান্সমিটিং ডাটা, ইনফরমেশন, আইডিয়াস, থটস অর ওপিনিয়ন্স ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার পার্সন ফর অ্যাটেইনিং অর্গানাইজেশনাল অবজেক্টিভস। অর্থাৎ প্রত্যেকটা অর্গানাইজেশন বা আপনাদের ব্যাংকের কিন্তু একটা উদ্দেশ্য থাকে। তো এই উদ্দেশ্যটা বা লক্ষ্যটা অর্জন করার জন্য আমরা কি করি? আমরা আমাদের যে ডাটা রয়েছে, ইনফরমেশন রয়েছে, আইডিয়া রয়েছে, চিন্তা ভাবনাগুলো রয়েছে, মতামত রয়েছে, সেগুলো কিন্তু একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তির কাছে ট্রান্সফার করি। এটাই হচ্ছে বিজনেস কমিউনিকেশন। এখন এই বিজনেস কমিউনিকেশনের আমাদের বেশ কিছু ইম্পর্টেন্স রয়েছে। প্রথমেই হলো ক্লারিটি অ্যান্ড অ্যালাইনমেন্ট। ক্লিয়ার কমিউনিকেশন এনশিওরস এভরিওয়ান আন্ডারস্ট্যান্ড দেয়ার রোলস, রেসপন্সিবিলিটিস অ্যান্ড এক্সপেকটেশনস। অর্থাৎ আপনি এই যখন কমিউনিকেশনটা একবারে স্পষ্টভাবে করবেন, তখন কিন্তু আপনি আপনার যে অধস্তন সাবঅর্ডিনেট কর্মচারী আছে, তার দায়িত্ব কি, তার কাজ কি, সে কি করবে না করতে পারে না, তার কাছ থেকে আপনি কি আশা করতেছেন, এগুলো কিন্তু একবারে স্পষ্টভাবে আপনি কমিউনিকেশনের মাধ্যমেই করতে পারবেন। 2 নম্বর হচ্ছে যে ইমপ্রুভড ইফিসিয়েন্সি। এখানে কি বলছে যে ইফেক্টিভ কমিউনিকেশন এলিমিনেটস মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ডিলেস কজড বাই আনক্লিয়ার ইনস্ট্রাকশনস অর ল্যাক অফ ইনফরমেশন। অর্থাৎ আপনার দক্ষতাটা কিন্তু, কাজের গতিটা কিন্তু বাড়ায় দিবে। কারণ আপনি যদি কার্যকর ভাবে কমিউনিকেশন করেন, সেটা কি হবে যে আপনার মিসআন্ডারস্ট্যান্ডিংটা দূর করবে। দেখা যাচ্ছে যে আপনার কমিউনিকেশনটা ইফেক্টিভ না, তখন কিন্তু দুইজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হইতে পারে, বা আপনি যে ইনস্ট্রাকশনটা দিচ্ছেন সেটা স্পষ্টভাবে আপনার সাবঅর্ডিনেট বুঝতে পারে নাই, তখন কিন্তু কাজটা পেতে আপনার দেরি হবে। তো সেক্ষেত্রে কি বলতেছে যে ইফিসিয়েন্সিটা বাড়াবে। ট্রাস্ট অ্যান্ড ট্রান্সপারেন্সি। যখন আপনি মানে সঠিকভাবে কমিউনিকেশন করবেন, তখন পরস্পরের মধ্যে কি বিশ্বাস বাড়বে। এবং কমিউনিকেশন থাকলে আমরা বলি না যে সেখানে অবিশ্বাস থাকে না, মানে আহ, স্বচ্ছতা থাকে। তারপর বলতেছে যে ইন ডিসিশন মেকিং, আপনি যারা আপনারা ব্যাংকিং এ আছেন, তখন আপনাদের প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন ধরনের ডিসিশন নিতে হয়। তো আপনি এই যে সঠিক সময়ে সঠিক ডিসিশনটা নিতে গেলে কিন্তু আপনার বিভিন্ন ধরনের ইনফরমেশন দরকার। আর আপনার কমিউনিকেশনে যদি ভালো না থাকে, তাহলে কিন্তু আপনি এই ধরনের ইনফরমেশন গুলো পাবেন না। তারপর আপনি ইন মেকিং প্ল্যান, আপনার প্ল্যান তৈরির ক্ষেত্রেও আপনার কমিউনিকেশন দরকার, ডাটা দরকার, ডাটাগুলো আপনি কমিউনিকেশন থেকেই তো পাবেন। ইমপ্লিমেন্টেশন অফ প্ল্যান, আপনি প্ল্যান তৈরি করলেন কিন্তু প্ল্যানটা আপনার ব্যর্থ হয়ে যেতে পারে যদি আপনি আপনার সাবঅর্ডিনেটের সঙ্গে ঠিক মতো কমিউনিকেট না করতে পারেন। বলা হয়েছে যে ভেরি গুড প্ল্যান মে গো ইন ভেইন, মানে ব্যর্থ হতে পারে যদি ইফ দ্য প্ল্যান ইজ নট প্রপারলি ইমপ্লিমেন্টেড, যদি প্ল্যানটা সঠিকভাবে বাস্তবায়ন না করা হয়। আচ্ছা, ইন পলিসি ফর্মুলেশন, মানে পলিসি ফর্মুলেশন করতে গেলেও আপনি একটা আহ, কি বলে নতুন পলিসি করবেন, তাহলে আপনার মাঠ পর্যায় থেকে তো ডাটা কালেক্ট করতে হবে, আর ডাটা কালেক্ট করতে গেলে তো আপনার ইনফরমেশনের মাধ্যমেই কালেক্ট করবে। ইন কন্ট্রোলিং, নিয়ন্ত্রণের ক্ষেত্রেও আপনি যখন যারা বড় ম্যানেজার তারা কি করবে, এই যে ডাউনওয়ার্ড কমিউনিকেশন বলছে, কেউ কি আমাকে বলতে পারবেন যে ডাউনওয়ার্ড কমিউনিকেশন বলতে কি বোঝায়? আপনারা তো কমিউনিকেশন করেন, একটা কমিউনিকেশন আছে হলো আপওয়ার্ড কমিউনিকেশন, একটা হলো ডাউনওয়ার্ড কমিউনিকেশন। ডাউনওয়ার্ড কমিউনিকেশন হচ্ছে হলো
যখন উপর থেকে নিচের দিকে যাবে, অর্থাৎ একজন ম্যানেজার তার অধস্তন কর্মচারীদেরকে যখন আহ, আপনার কোনো দিক নির্দেশনা দিবে, সেটাই হচ্ছে হলো ডাউনওয়ার্ড কমিউনিকেশন। তো এই ডাউনওয়ার্ড কমিউনিকেশনের মাধ্যমে কিন্তু আপনি কন্ট্রোলিং করেন। তারপর মোটিভেশন, আপনি কি করেন আপনার অর্গানাইজেশনে সবসময় কিন্তু আহ, কর্মচারীদের বিভিন্ন টার্গেট থাকে বা কোম্পানিদের। তো তাদেরকে এই টার্গেটটা অ্যাচিভ করতে গেলে আমি যদি মোটিভেট না করতে পারি, সেটা আর্থিক ভাবে হোক বা মানসিক ভাবে, তাহলে কিন্তু এই অর্গানাইজেশন তার লক্ষ্য অর্জন করতে পারবে না। আর এই মোটিভেট করতে গেলে আমার কমিউনিকেশনটা দরকার পড়বে। প্রোডাক্ট ডেভেলপমেন্ট, এখানে বলছে যে ম্যানেজমেন্ট কালেক্ট লেটেস্ট ইনফরমেশন অ্যাবাউট কাস্টমার চয়েস, ডিমান্ড, অ্যাবিলিটি এটসেট্রা, ডেভেলপ দেয়ার প্রোডাক্ট টু অ্যাট্রাক্ট পার্সপেক্টিভ কাস্টমার্স। অর্থাৎ আমি যখন প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে যাব, তখনও কিন্তু আমার যে এই প্রোডাক্টের যারা কাস্টমার আছে, তাদের কাস্টমারের বর্তমানে চাহিদাগুলো কি, তারা কি পছন্দ করে, তাদের সামর্থ্য কিরকম, এগুলো কিন্তু আমার দিক বিবেচনা করতে হয়। করার মাধ্যমে, তাহলে এগুলো দিক বিবেচনা করতে গেলে আমার তো কমিউনিকেশন করতে হবে, আমরা প্রোডাক্টটা ডেভেলপমেন্ট করতে পারি। এই ছিল আমাদের কি বলে বিজনেস কমিউনিকেশনের গুরুত্ব। তারপর আমাদের এখানে আইবিবি বোর্ড কোয়েশ্চেন 3 নম্বর, যেটা হোয়াট আর দ্য স্টেপস অফ ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশন। ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশনের গুরুত্ব কি? ডিসক্রাইব ইজি স্টেপ আর ডিসক্রাইব দ্য প্রসেস অফ ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশন। বিজনেস কমিউনিকেশনের ইফেক্টিভ প্রসেসটা বলতে পারছি, যেটা 98তমতে আসছে। একবার দেখে যাবেন, সাধারণত আগের বছরের প্রশ্ন আসে না, কিন্তু তারপরে 2-3টা অনেক সময় দিয়ে দেয়। তো এই জন্য একটু আইডিয়াটা রাখবেন আর কি, একদমই বাদ না দিয়ে। তো বলছে যে ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশন হতে গেলে, একটা কমিউনিকেশন যদি কার্যকর হতে চায়, তাহলে এর স্টেপস গুলো কি? সবার প্রথমে আমাদের কি করতে হবে? আইডেন্টিফাইং দা পারপাস। আমার এই কমিউনিকেশনের উদ্দেশ্যটা কি, সেটা আগে ডিফাইন করতে হবে। তারপর অ্যানালাইজিং দা অডিয়েন্স। আমি যে কি বলে অডিয়েন্সে, মানে আমাকে প্রথমে বিবেচনা করতে হবে যে এই ইনফরমেশনটা বা আমি কার সাথে কমিউনিকেট করব। তো ওই অডিয়েন্সের আমি ভালো মতন করে জানবো ওই অডিয়েন্সের বয়স কি, ওই অডিয়েন্স কি পছন্দ করে, ওই অডিয়েন্স মেল না ফিমেল, ওই অডিয়েন্স কোথায় থাকে, অর্থাৎ তার ডেমোগ্রাফিক সবকিছু দিক বিবেচনা করব। তারপর বলছে চুজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট চ্যানেল। আপনি যখন কমিউনিকেশন করবেন, তখন কিন্তু আপনাকে একটা চ্যানেলের মাধ্যমে কমিউনিকেশন করতে হবে। আপনি কি টেলিফোনের মাধ্যমে কমিউনিকেশন করবেন, না মেইলের মাধ্যমে কমিউনিকেশন করবেন, নাকি আপনি ফেস টু ফেস কমিউনিকেশন করবেন? আপনার এই ইনফরমেশনটা কোন চ্যানেলের মাধ্যমে কমিউনিকেট করলে বেস্ট, সেই চ্যানেলটা আপনাকে চুজ করতে হবে। ক্রাফটিং দ্য মেসেজ। ক্রাফটিং দ্য মেসেজ বলতে মেসেজটাকে আপনার কি করা, আপনি কিভাবে মেসেজটা তাদেরকে করবেন, যে ইউজ ক্লিয়ার কনসাইজ এন্ড প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ হোয়েন ডেভেলপিং দ্য মেসেজ। অর্থাৎ মেসেজটা যখন দিবেন, তখন আপনি একদম ক্লিয়ার কনসাইজ এবং প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন। অর্থাৎ আপনি যেমন, আপনাদের যদি ডিপোজিট প্রোডাক্ট থাকে, তাহলে এই ডিপোজিট প্রোডাক্টটা আপনি আপনাদের কাস্টমারকে কিভাবে তার কাছে তুলে ধরবেন, তখন এই তুলে ধরার জন্য আপনি একদমই সংক্ষিপ্ত ভাবে, ক্লিয়ার ভাবে এবং প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনি ইউজ করবেন। আচ্ছা, এরপর আমরা দেখছি যে কনসিডারিং নন ভার্বাল কুজ, পে অ্যাটেনশন টু বডি ল্যাঙ্গুয়েজ, টোন অফ ভয়েস অ্যান্ড ফেসিয়াল এক্সপ্রেশন দ্যাট অ্যাকম্পানি দ্য মেসেজ। অর্থাৎ শুধু এক ধরনের আছে ভার্বাল কো, আর আরেকটা হলো নন ভার্বাল কো। নন ভার্বাল কো বলতে আপনি যখন কথা বলতেছেন, তখন আপনার বডি ল্যাঙ্গুয়েজটা কি, আপনার বডি ল্যাঙ্গুয়েজে কনফিডেন্স প্রকাশ পাচ্ছে কিনা, আপনি কিভাবে কথা বলতেছেন, আপনার ফেসিয়াল এক্সপ্রেশন কি, আপনি কমিউনিকেশন করতে গেছেন মন মরা হয়ে আছেন, তখন আপনার কথা কেউ শুনবে? আপনি একটা প্রোডাক্ট ডেভেলপমেন্টের কথা বলতেছেন, আপনি তো জানেনই যে আপনাদের সবসময় হাসি খুশি মুখে থাকতে হবে। তো তাহলে আমাদের এই যে বডি জেস্চার, সেই বডি জেস্চার গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সিকিং ফিডব্যাক, একটা ভালো কমিউনিকেশন হতে গেলে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা খালি তার সাথে কমিউনিকেট করলাম, প্রোডাক্টটা নিয়ে আলোচনা করলাম বা যে জিনিসটা পাঠালাম, তাহলেই হয়ে গেল এমন না। তার কাছ থেকে আমার কিন্তু ফিডব্যাক নিতে হবে যে সে আসলে কি বলতেছে। এই যে যেমন বলতেছে, গেট ইনপুট ফ্রম কলিগস অর অ্যাডভাইজার্স বিফোর ফাইনালাইজিং দ্য মেসেজ টু ইনশিওর ক্লারিটি। অর্থাৎ ইনফরমেশনটা পাঠানোর আগে আপনি ফিডব্যাক নেন। তারপর ডেলিভারিং দ্য মেসেজ, মেসেজটা ডেলিভারি করেন। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম এন্ড মেথড টু ডেলিভার দ্য মেসেজ। অর্থাৎ আপনি যে মেসেজটা পাঠাবেন, ওই পাঠানোর জন্য আপনি ধরে নেন ক্লায়েন্টকে একটা কোনো বিষয় জানাতে চাচ্ছেন, আপনি কি তাকে রাত 11টার পরে টাইম
মানে মেসেজটা পাঠাতে পারবেন বা তাকে ফোন করতে পারবেন, তার জন্য কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইম আছে, সে যেন বিরক্ত বোধ না হয়। লিসেনিং এন্ড রেসপন্ডিং, অর্থাৎ আপনি যখন আহ, তার সাথে কমিউনিকেট করবেন, আপনি যে সবসময় কথা বলবেন এমন কিন্তু না, আপনাকে অ্যাক্টিভ লিসেনিং হতে হবে, আপনার তার কথা শুনতে হবে এবং সেই অনুসারে তার কাছ থেকে ফিডব্যাক দিতে হবে, যে আপনার এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা বাড়বে। এই তাহলে মোটা দাগে আমরা বলতে পারি যে ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশন হতে গেলে আপনার এই কয়েকটা পয়েন্ট মাথায় রাখলেই হবে আর কি। তো এটা এবার যেহেতু আসছে আগের বার, জাস্ট শুধু খালি মাথায় রাখলে, তারপর ফলোইং আপ, ওই ফলো আপ আপনাকে করতে হবে, ইভ্যালুয়েটিং দ্য ইফেক্টিভনেস, যে আমাদের কার্যকারিতাটা ঠিক আছে কিনা, এটা মাঝে মধ্যে আমরা পর্যালোচনা করব। আচ্ছা, তো এই 3 নম্বর প্রশ্ন নিয়ে কারো তো সমস্যা নাই মনে হয়। আচ্ছা, আবার এই আমাদের দেখেন যে আইবিবি বোর্ড কোশ্চেন 5 নম্বর একটা প্রশ্ন ছিল যে হোয়াই কমিউনিকেশন ইজ ইম্পর্টেন্ট ফর ব্যাংকস, ব্যাংকদের জন্য কমিউনিকেশনটা কেন গুরুত্বপূর্ণ, ডিসক্রাইব দ্য ইম্পর্টেন্ট ফাংশনস হোয়ার কমিউনিকেশন ক্যান প্লে কি রোল ইন এ ব্যাংক। অথবা একটু মানে যার সাউন্ডটা অন করা আছে একটু মিউট করবেন প্লিজ, তাহলে আমাদের সবার জন্য আলোচনা করতে সুবিধা হয়। আচ্ছা, যখন প্রশ্ন করব তখন আমরা শুধু আনমিউট করে প্রশ্ন করবো আর কি। আচ্ছা, এখানে যেমন বলছে, সবার একটু মাইকটা নিজে চেক করে নেবেন। হোয়াট ইজ দ্য রোল অফ কমিউনিকেশন ইজ কমার্শিয়াল ব্যাংকিং, কমার্শিয়াল ব্যাংকিং এর রোল কি। তাহলে এই যে একটা প্রশ্নের অ্যান্সার দিয়ে কিন্তু আপনার এই যে বোর্ড কোয়েশ্চেন 5-এরও হয়ে যাবে এবং শর্ট কোয়েশ্চেন 3-এরও হবে। এই যে আমরা কিছুক্ষণ আগে বললাম যে 2 নম্বর প্রশ্নটাতে যে কমিউনিকেশন অর্গানাইজেশন গোলের ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ওই পয়েন্টগুলো কিন্তু লিখে দিলেই এখানে হবে। তারপর আমি একটু আলাদা করে পয়েন্ট লিখছি, আপনার কাছে যদি খুব ঝামেলা মনে হয় আপনি যে কোনো একটা প্রশ্নের গুরুত্ব পড়ে নেবেন 2 নম্বর, তাহলে ওই 2 নম্বর দিয়ে বাকিগুলো লিখে ফেলবেন, তাহলেই হবে। তো এখানে আমরা একটু ব্যাংকের পার্সপেক্টিভে লিখেছি তারপরও, আর যাদের প্রবলেম হবে না তারা একটু পড়বেন তারপর। যেমন ব্যাংক পার্সপেক্টিভে কমিউনিকেশন কেন দরকার, যে কাস্টমার সার্ভিস ক্ষেত্রে যে কমিউনিকেশন টু রিসলভ ইস্যুস এন্ড প্রোভাইড প্রোডাক্ট ইনফরমেশন, আপনি যখন প্রোডাক্টের ইনফরমেশন দিবেন তখন তো আপনার কমিউনিকেশন দরকার। তারপর আপনার কোনো কাস্টমার কোনো ক্লায়েন্টে কোনো সমস্যা পড়ছে, তাহলে সেইটা ইস্যু করতে গেলেও তার কিন্তু রিসলভ করতে গেলে আপনার কমিউনিকেশন দরকার। তারপর বলছে মার্কেটিং এন্ড প্রমোশনস, যখন আপনি প্রোডাক্টের মার্কেটিং করতে যাবেন তখন কমিউনিকেশন লাগবে। রিস্ক ম্যানেজমেন্ট এন্ড কমপ্লায়েন্সেস, যে ইনশিওরিং এমপ্লয়িজ আন্ডারস্ট্যান্ড এন্ড কমপ্লায়েন্স রেগুলেশনস, আপনার এই যে বিভিন্ন সময় যে বিভিন্ন ল গুলো চেঞ্জ হয়, আর্থিক বিধিবিধান গুলো চেঞ্জ হয়, সেগুলো আপনার জানতে হবে। এবং ইন্টারনাল কমিউনিকেশন, আপনি যখন আপনার ইনফরমেশন গুলো আপনার এমপ্লয়িকে দিতে চাইবেন তখন আপনার ইন্টারনাল কমিউনিকেশন দরকার পড়বে। তারপর ফিনান্সিয়াল রিপোর্টিং, আপনারা যে বিভিন্ন ধরনের যে ফিনান্সিয়াল রিপোর্ট গুলো প্রস্তুত করেন সেগুলো কিন্তু শেয়ার হোল্ডার বা প্রতি মাসে 3 মাস পর পর কিন্তু আপনারা কোম্পানিতে পাঠান। তো আপনাদের যে বিভিন্ন স্টেক হোল্ডার রয়েছে তাদের জন্য আপনি ফিনান্সিয়াল রিপোর্ট প্রস্তুত করে তাদেরকে দেখানোর জন্য আপনার কমিউনিকেশন করতে হবে। লোন প্রসেসিং এর সময় আপনার কমিউনিকেশন করা দরকার। আপনি যদি ক্লিয়ার কমিউনিকেশন না করে যদি আপনার ক্লায়েন্টের কাছ থেকে সঠিক তথ্য না পান, তাহলে তো সেখানে লোনটা দেওয়া আপনার জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াবে। ট্রানজাকশন নোটিফিকেশন, এই যে আপনারা যখন আমাদের লেনদেনের নোটিফিকেশন পাঠান, যেই আমরা ট্রানজাকশন করি না কেন সঙ্গে সঙ্গে আমাদের মোবাইলের মাধ্যমে মেসেজ চলে আসতেছে, তাহলে ব্যাংক আপনারা এই ক্ষেত্রে কমিউনিকেশন করছেন। টেকনোলজি ইন্টিগ্রেশন, আপনারা কমিউনিকেশনটা আরো ইজি করার জন্য বিভিন্ন ধরনের টেকনোলজি, মোবাইল ব্যাংকিং থেকে শুরু করে অনেক কিছু ইউজ করছেন, এই জন্য ইম্পর্টেন্ট। এমপ্লয়ি ট্রেনিং, আপনি ট্রেনিং এমপ্লয়ি দেওয়ার জন্য আমাদের কমিউনিকেশন দরকার। ক্রাইসিস কমিউনিকেশন, হঠাৎ করে একটা কি বলে আপনার ব্যাংকের বা এই যে এখন আমাদের যে ব্যাংক একটা টালমাটাল অবস্থায় যাচ্ছে, আম, পত্রিকাগুলো বিভিন্ন ধরনের নিউজ লিখতেছে, তাহলে এই যে গুলোর ক্ষেত্রে এটাকে আমরা সামাল দেওয়ার জন্য আমাদের কমিউনিকেশন দরকার। কোলাবোরেশনের ক্ষেত্রে কোঅর্ডিনেশন দরকার। এইগুলো মানে এই একটা দুইটা প্রশ্ন ভালো করে পড়ে নেবেন। তার মানে ওখানে আমরা দেখলাম যে 1 নম্বর, 2 নম্বর এবং 4 নম্বর প্রশ্নের অ্যান্সার কিন্তু মোটামুটি সেমি। তাহলে ওই 1 2 4 থেকে আপনি 2 4-এর মধ্যে যে কোনো একটা প্রশ্ন একটু ভালো করে পড়ে নেবেন, তাহলেই আপনার হয়ে যাবে। আর যারা প্রেশার নিতে পারবেন তারা 2 4 পড়বেন একটু। আচ্ছা, এরপর দেখেন যে আমাদের ব্রিফলি ডিসক্রাইব দ্য প্রসেস অফ ইফেক্টিভ কমিউনিকেশন, যেটা আইবিবির 6 নম্বর বোর্ড কোশ্চেন 98তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে এসেছিল। এটা খুব বেশি একটা গুরুত্বপূর্ণ এবার হবে না, তারপর আমি একবার রিডিং পড়ে যাই, কারণ অনেক সময় তো আসেই। অর্থাৎ ইফেক্টিভ কমিউনিকেশনের উপাদানগুলো কি,
প্রথম এটা আবার এমনিতে আপনি মাথায় রাখবেন ইজিলি পারলে। আহ, যে কোনো কমিউনিকেশন হতে গেলে আমার সবার প্রথমে কি লাগে, একটা সেন্ডার লাগে, তারপর একটা মেসেজ লাগে, তারপর এই ইনকোডিং লাগে, যে দ্য সেন্ডার পুটস দ্য মেসেজ ইনটু এ কমিউনিকেশনেবল ফর্ম। ইনকোডিং বলতে বোঝাচ্ছে যে আপনি ওই মেসেজটা যখন হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন তার আগে কিন্তু আপনার লিখতে হচ্ছে, তাহলে এটাকে বলে ইনকোডিং। তারপর এই মেসেজটা আপনি কোন চ্যানেলের মাধ্যমে পাঠাবেন, দ্য মিডিয়াম ইউজ টু ডেলিভার দ্য মেসেজ। একটা তো চ্যানেল ইউজ করা ছাড়া আপনি মেসেজ পাঠাতে পারবেন না। তারপর ডিকোডিং, ডিকোডিং হচ্ছে ওই আমি যাকে মেসেজটা পাঠাচ্ছি যে রিসিভার, সে রিসিভ করার আগ মুহূর্তটাকে বলে হলো ডিকোডিং। তারপর একটা কমিউনিকেশন হতে গেলে ইফেক্টিভ একটা রিসিভার থাকা লাগে, সে রিসিভার কি করবে, একটা ফিডব্যাক দিবে। আর কমিউনিকেশনের ব্যারিয়ার থাকে অনেক সময়, যে বিভিন্ন কিছুর মাধ্যমে কমিউনিকেশনটা ব্যাহত হতে পারে। যেমন দেখা যাচ্ছে যে এই যে আমি আপনাদের সাথে কমিউনিকেশন করছি, এখন যদি প্রায় সবাই আনমিউট না করে মানে কথাগুলো আসে, তাহলে তখন কিন্তু এটা একটা আমার কমিউনিকেশনের ব্যারিয়ার হতে পারে। তাহলে এই যে ব্যারিয়ারটাও কিন্তু বিবেচনা করতে হবে, কনটেক্সট চিন্তা করতে হবে, যে আমরা কমিউনিকেশনটা যখন করব তখন সেই কালচারাল ব্যাকগ্রাউন্ড বা সিচুয়েশন কি সেটা দেখতে হবে, পারপাস কমিউনিকেশনের উদ্দেশ্যটা কি সেটা চিন্তা করতে হবে। তো এই ছিল ওইটা। আমাদের 97তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের একটা প্রশ্ন এসেছিল যে ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশন ক্যান প্লে ক্রুশিয়াল রোল ফর সাকসেসফুল ফাংশনিং এন্ড সার্ভাইভাল ফর এ ফিনান্সিয়াল অর্গানাইজেশন। একটা ফিনান্সিয়াল অর্গানাইজেশনের জন্য ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশন গুরুত্বপূর্ণ, এক্সপ্লেইন ইন ইওর ওন ল্যাঙ্গুয়েজ। ওই একই প্রশ্ন, কিন্তু ওই গুরুত্ব পড়লে আপনি এটা ওই 6 নম্বর প্রশ্নের মধ্যেই চলে যাবে। অর্থাৎ আপনি এক দুইটা গুরুত্ব পড়লেই এই প্রশ্নগুলোর অ্যান্সার হয়ে যায়। তো ওই যে আমরা এর আগে পড়লাম ডিসিশন মেকিং এ কমিউনিকেশন লাগে, রিস্ক ম্যানেজমেন্ট করতে গেলে লাগবে, ক্লায়েন্ট রিলেশনশিপ করতে গেলে আমাদের কমিউনিকেশন দরকার, কমপ্লায়েন্স এন্ড রেগুলেশন আমাদের ব্যাংকিং লর বিভিন্ন ধরনের যেগুলো আছে সেগুলো আমাদের জানার জন্য দরকার, ইন্টারনাল কোলাবোরেশন বিভিন্ন ডিপার্টমেন্টগুলোর মধ্যে কোলাবোরেট করতে গেলে আমাদের কমিউনিকেশন দরকার পড়বে, ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য লাগবে, ইনোভেশন এন্ড অ্যাডাপশন আমরা প্রতিনিয়ত আমাদের মার্কেটে টিকে থাকতে হলে অন্য ব্যাংকের সঙ্গে আমাদের বিভিন্ন প্রোডাক্টে ইনোভেশন নিয়ে আসতে হবে, ব্র্যান্ড রেপুটেশন আমার ব্র্যান্ডটা যেন কি বলে ঠিক মতো থাকে, এই জন্য আমি কি বিভিন্ন পত্র পত্রিকা এবং অনেক সময় আমার ব্র্যান্ডটাকে রাখার জন্য আমরা কি ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিয়োগ করি, এমপ্লয়ি মোরাল অ্যান্ড প্রোডাক্টিভিটি। তো এই ছিল, তার মানে প্রথম এখানে আমরা কি বলে আপনি যদি চিন্তা করেন যে আমাদের বইয়ে আমরা 13টা প্রশ্ন ধরছি, বাট এই 7-এর আগ পর্যন্ত ওই 5-6টা প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে একই। তাহলে ফার্স্ট চ্যাপ্টার কিন্তু আপনার সর্বোচ্চ আপনি যদি একটা শুক্রবার যদি ভালো করে মনোযোগ সহকারে মানে জাস্ট 3-4 ঘন্টা সময় দেন, তাহলে ফার্স্ট চ্যাপ্টার কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আপনি 20 মার্কসের অ্যান্সার করলে কিন্তু এখান থেকে আপনি ইজিলি 10 মার্কস বা 15 মার্কস পেয়ে যাবেন। তো এইভাবে তো আপনার 5 মার্কসটা তুলতে হবে। সেকেন্ড চ্যাপ্টারটা তুলনামূলক সহজ, আমরা যখন আলোচনা করবো এবং আমাদের নোট সহকারে পড়বেন তখন ইজি হয়ে যাবে। আর সাথে একটা লেটার আমরা আমাদের পরবর্তীতে যখন আপনারা মানে যারা কোর্সে ভর্তি হয়েছেন অলরেডি, আমরা যখন লেটার অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব তখন ওইটা আপনি যদি একটু ভালো মতন অ্যান্সার করতে পারেন, তাহলে আপনার কিন্তু 60 মার্কসের এই ফার্স্ট চ্যাপ্টার 20 মার্কস, সেকেন্ড চ্যাপ্টার 20 মার্কস, 40 আপনার লেটার অ্যাপ্লিকেশন থেকে 20 মার্কস, 60 মার্কস কিন্তু এখানে হয়ে যাচ্ছে। তারপর বাকি 40 মার্কসও আমরা দেখবো ধীরে ধীরে আর কি, হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা এখন আসেন এই যে আমার কাছে মনে হচ্ছে এবারে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, যে বিজনেস কমিউনিকেশন প্রিন্সিপাল গুলো কি। তো কার এখনো রয়েছে যে আমাদের শব্দ আসে, বিকেবি বালাগঞ্জ ব্রাঞ্চ সিলেট, ভাইয়া একটু আপনার এটা আনমিউট করবেন। হ্যাঁ, শব্দ আসছে, আমাদের সবার একটু সমস্যা হচ্ছে। এমনি যে কোনো প্রশ্ন থাকলে খায়ের ভাই বোঝা যাচ্ছে কি কোনো পরামর্শ বা কিছু? আপনি ওই আনমিউট করে ইয়া করবেন, কথা শোনা যাচ্ছে না আপনার। ভাইয়া বুঝতেছি ইনশাল্লাহ। আচ্ছা ঠিক ভালো আছে, লাগতেছে। ভালো লাগছে না? ভয় পাওয়ার কিছু নাই, জি জি। আমরা ইজিলি পারবো। আর সৌরভ ভাই আপনি বলেন, আপনি একটু টেনশনে আছেন, এবার বলেন যে কোনো টেনশনের কারণ নাই, একটু সময় দেন। শুক্রবারে আচ্ছা আলহামদুলিল্লাহ। 2-3 ঘন্টা করে সময় দেন, একটু খাতা কলমে লিখেন, ভালো লাগতেছে। মানে টেবিলে বসে যখন পড়বো তো একটু মানে পড়ার ভাবটা নিয়ে আসি, আমরা একটু স্টুডেন্ট লাইফে যাই।
আমরা খাতা কলম নিয়ে, যেমন আগে আমরা কি করতাম ছোটবেলায় স্যারের কাছে পড়তে গেলে আমরা পয়েন্ট তুলতাম না, দরকার হলে আমরা এখানে খাতা কলম থাকলো, আমি এখান থেকে স্লাইডে কোনো যদি জিনিস মনে হয় পাশাপাশি পয়েন্টটা লিখলাম। তাহলে আমাদের কি ব্রেনটাকে ইংগেজ রাখলে কিন্তু আমাদের ওভাবেই পড়াটা আমাদের জি। হতো। তাহলে আমি এখানে যেহেতু ক্লাসটা করছি, ক্লাসটাও আমি পাশাপাশি নোটটা তুললে আমার যেন পরবর্তীতে খুব বেশি কষ্ট না হয়। তারপর আপনি শুক্রবার বা শনিবার বা সারাদিনে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা বের করে নেন, তারপর ওইভাবে পড়েন। জি স্যার। দুইটা চ্যাপ্টার তো সময় আপনি 2 দিন, এই ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে একদিন দিবেন, সেকেন্ড চ্যাপ্টার আপনি আরেকদিন দিবেন, শুক্র শনি, তাহলে 2 দিনে কমপ্লিট হয়ে যাচ্ছে। 40 মার্কস আপনার চলে আসতেছে। বাকি লেটার এক এক শুক্রবারে দিবেন, 60 মার্কস কিন্তু হয়ে যাচ্ছে। তারপর বাকি 40 মার্কস তো আর খুব বেশি কঠিন হবে না। আমরা ধীরে ধীরে যাই, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা, আচ্ছা এবার আসেন, আমার মনে হচ্ছে যে এই প্রিন্সিপালস অফ বিজনেস কমিউনিকেশনটা এবার খুব গুরুত্বপূর্ণ। আর আমি নোটটা লেখার সময় আপনাদের চিন্তা করে সবচেয়ে সহজ ভাষায় লেখার চেষ্টা করছি। এই জন্য আমরা তো দেখি যে টেক্সট বইগুলোতে বা বাজারের বইগুলোতে অপ্রাসঙ্গিক বিষয় বা অনেক জটিল করে। তো এখন আসেন, এই যে দেখেন এই প্রিন্সিপালস অফ বিজনেস কমিউনিকেশন, এটাও খুব ছোট ছোট করে পয়েন্টে লেখা হয়েছে। তো একটা বিজনেস কমিউনিকেশনের প্রিন্সিপাল গুলো কি? প্রথমেই বলছে ক্লারিটি, স্পষ্টতা থাকতে হবে, মেসেজ মাস্ট বি ক্লিয়ার এন্ড রেলিভেন্ট। আমরা যে মেসেজটা থাকবে সেই মেসেজটা অবশ্যই ক্লিয়ার হতে হবে এবং প্রাসঙ্গিক হতে হবে। চুজ দ্য মেসেজ, দ্য মেথড অফ ডেলিভারি অ্যান্ড দ্য অডিয়েন্স কেয়ারফুলি। আপনার কি বলতেছে, মেসেজটা আপনি যখন ঠিক করবেন যে এই মেসেজ আপনি দিবেন, সেই মেসেজটা আপনার কেয়ারফুলি চিন্তা ভাবনা করে দিতে হবে। আপনি কিভাবে কোন ভাবে এটা আপনি ডেলিভারি করবেন, তারপর আপনার অডিয়েন্সকে এগুলো সম্পর্কে করতে হবে। ব্রেভিটি, সংক্ষিপ্ততা। তো এই ব্রেভিটি শব্দ দ্বারাই আপনারা বুঝতে পারছেন যে যে কোনো মেসেজ কিন্তু লং হলে মানুষজন সেটা পড়তে চায় না। আপনার এই যে বলে দিছে, মেসেজ মাস্ট বি অ্যাজ কনসাইজ অ্যাজ পসিবল, যতটুকু পারা যায় মেসেজটা সংক্ষিপ্ত হতে হবে। ডু নট ইউজ জার্গন অর ওয়ার্ডস, বলতেছে যে টেকনিক্যাল শব্দ, জার্গন ওয়ার্ড ইউজ করবেন না, কারণ জার্গন ওয়ার্ড বা টেকনিক্যাল শব্দ ইউজ করলে সবাই বুঝতে পারবে না, আপনার রিডাররা। আচ্ছা, এরপর পারপাসফুলনেস, মেসেজের একটা অবশ্যই উদ্দেশ্য থাকবে, ওই যে পড়ে আসছেন। কনসিস্টেন্সি, মেসেজটা আপনি যখন প্রোভাইড করবেন তার একটা কনসিস্টেন্ট থাকবে, মানে একটার থেকে আরেকটাতে লাফাই গেলে হবে না, তার তো একটা কনসিস্টেন্সি থাকতে হবে। কারেক্টনেস, মেসেজটা যখন পাঠাবেন তখন আপনার খেয়াল করতে হবে যে কোনো গ্রামেটিক্যাল মিস্টেক আছে কিনা।